আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 1 এর লেসন 2 নকশি কাঁথা। এই লেসন 2 টি নিয়ে এখানে আমাদের কি ওয়ার্ডস দেওয়া আছে, বেশ কিছু মূল শব্দ। তার মধ্যে দেওয়া আছে কুইল্ট মানে হচ্ছে লেপ, আর্টিস্টিক মানে হচ্ছে নকশা সুলভ, কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, ডিমান্ড চাহিদা, আর প্যাটার্ন মানে হচ্ছে নকশা। তো এখানে আমরা একটি নকশি কাঁথা দেখতে পাচ্ছি। এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা একটা নকশি কাঁথা, অর্থাৎ পূর্বে আমাদের গ্রাম বাংলার নারীরা যেভাবে নকশি কাঁথা তৈরি করতো তারই একটি নকশার নমুনা এখানে আমাদের দেওয়া আছে। এ পর্যায়ে আমরা নিচে দেখব, এখানে দেওয়া আছে এ নাম্বারে বলেছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অ্যান্ড দ্য কোশ্চেন এবং প্রশ্নগুলোর, দেন তারপর আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও, দ্য কোশ্চেন প্রশ্নগুলোর, উইথ ইউর পার্টনার তোমার পার্টনারের সাথে বা সহপাঠীর সাথে। তো এখানে আমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমাদের বলা আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। আমাদের উত্তরটা হলো আই সি ইন দ্য পিকচার, আমি ছবিতে দেখতে পাচ্ছি এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, অর্থাৎ নকশার লেপ। অর্থাৎ আমাদের 1 নম্বরে বলেছিল তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ, তো আমি ছবিতে দেখতে পাচ্ছি যে এক ধরনের নকশার লেপ মানে একটি কাঁথা। 2 নাম্বার চিত্রে আমাদের বলেছে হোয়াট ইজ ইট কল্ড, অর্থাৎ এইটিকে কি বলা হয়। তো এটা হচ্ছে ইট ইজ কল্ড নকশি কাঁথা, অর্থাৎ যে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটি হচ্ছে নকশি কাঁথা। 3 নাম্বার আমাদের বলা আছে হ্যাভ ইউ সিন ইট বিফোর, তুমি কি এটি পূর্বে কখনো দেখেছো, হয় আর কোথায় দেখেছো। তাহলে উত্তরটি হবে ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ সিন ইট বিফোর, আমি এটি পূর্বে দেখেছি, ইন মাই ভিলেজ, অর্থাৎ এটা আমি আমার গ্রামে বাড়িতে দেখেছি বা গ্রামে দেখেছি। এবং সর্বশেষ 4 নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াট ডু উই ডু উইথ ইট, অর্থাৎ আমরা এটা দিয়ে কি করি। তো আমাদের সর্বশেষ প্রশ্ন উত্তর হলো ইউজুয়ালি, সাধারণত, উই ইউজ ইট, এটি আমরা ব্যবহার করি, অর্থাৎ যে নকশি কাঁথাটি সেটা আমরা ব্যবহার করে থাকি নিয়মিত কাজে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। আমরা এখন চলে যাব সরাসরি প্যাসেজে। আমাদের নিচে একটি প্যাসেজ দেওয়া আছে সি নাম্বারে। এখানে বলা আছে নাও, এখন, রিড দ্য টেক্সটটি পড়ো, টু নো অ্যাবাউট নকশি কাঁথা, অর্থাৎ নকশি কাঁথা সম্পর্কে বিস্তারিত জানতে এই টেক্সটটি পড়ো। এখানে বলা আছে নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, অর্থাৎ নকশি কাঁথা ইজ এ কাইন্ড, এক ধরনের, ইজ এ কাইন্ড শব্দের অর্থ এক ধরনের, অফ এমব্রয়ডার্ড, এমব্রয়ডার্ড অর্থ হচ্ছে নকশা, আর কুইল্ট শব্দের অর্থ হচ্ছে লেপ, অর্থাৎ এক ধরনের নকশার লেপ। দ্য নেম নামটি, ওয়াজ টেকেন নেওয়া হয়েছে, ফ্রম দ্য বাংলা ওয়ার্ড বাংলা শব্দ, নকশা, অর্থাৎ বাংলা শব্দ নকশা থেকে এই নামটি নেওয়া হয়েছে, হুইচ মিনস যেটা দ্বারা বোঝানো হয় আর্টিস্টিক প্যাটার্নস, অর্থাৎ শিল্প সুলভ নকশা। ইট ইজ এ কাইন্ড, এটি এক ধরনের, অফ ট্র্যাডিশনাল ক্রাফট, ঐতিহ্যবাহী ক্রাফট কাঁথা বা নকশা, অ্যান্ড এবং, ইজ সেইড টু বি ইন্ডিজেনাস, অর্থাৎ সেইড টু বি বলা হয়, ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি স্থল, অর্থাৎ বলা হয় এর উৎপত্তি স্থল হলো টু বাংলাদেশ, বাংলাদেশে, অ্যান্ড এবং, ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার পশ্চিম বাংলায়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, অর্থাৎ এই শিল্পের অনুশীলন করা হয়, ইন রুরাল বেঙ্গল, অর্থাৎ গ্রামীণ বাংলায়, ফর সেঞ্চুরিজ, শত বছর যাবৎ। দ্য নেম নকশিকাথা, নকশিকাথা নামটি, বিকেম পপুলার, জনপ্রিয় হয়েছে, আফটার দ্য পয়েট জসিমউদ্দিনস পোয়েম, অর্থাৎ জসিমউদ্দিনের কবিতার পর থেকে নকশিকাথা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আর জসিমউদ্দিনের কবিতার নাম ছিল নকশি কাঁথার মাঠ, ওয়াজ পাবলিশড ইন 1929, অর্থাৎ 1929 সালে জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ এই কবিতাটি প্রকাশিত হওয়ার পর নকশি কাঁথার জনপ্রিয়তা গ্রাম বাংলায় বৃদ্ধি পেয়েছে। ট্র্যাডিশনাল কাঁথা, ঐতিহ্যবাহী কাঁথা, আর মেড ফর ফ্যামিলি ইউজ, সাধারণত পরিবারে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। ওল্ড পুরাতন, অর নিউ অথবা নতুন, ক্লথ কাপড় দিয়ে, অ্যান্ড এবং, থ্রেড আর ইউজড সুই সুতা ব্যবহার করা হয়, টু মেক তৈরি করতে, দিস কুইলস এই লেপ। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস, অধিক বিখ্যাত, ফর দিস ক্রাফট এই
নকশার জন্য বা এই কাঁথার জন্য। নাও এখন ইট ইজ প্রডিউসড, এটি উৎপন্ন করা হয় কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস, অর্থাৎ এখানে এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল, আর হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প, শপ মানে দোকান। তার মানে ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে, ইন সিটিজ শহরের বিভিন্ন ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে তুমি এই কাঁথাগুলো খুঁজে পাবে। দ্য কুইলস এই লেপগুলো আর নাও ইন গ্রেট ডিমান্ডস, অনেক চাহিদা রয়েছে, মানে কাঁথার অনেক চাহিদা রয়েছে, বিকজ কারণ অব দ্য কালারফুল প্যাটার্নস, রঙিন নকশা, অ্যান্ড এবং ডিজাইন এবং নকশার কারণে, এমব্রয়ডার্ড অন দিম এর উপরে যে নকশার লেপ দেওয়া হয়েছে তার জন্য। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজ। এ পর্যায়ে আমরা নিচে একটি শূন্য স্থান দেখতে পাচ্ছি, আমরা ডি নাম্বারের যে শূন্য স্থানটি, এই শূন্য স্থানটি এখন আমরা সলভ করব। এখানে বলছে কমপ্লিট সম্পূর্ণ করো দ্য সেন্টেন্সেস বাক্যগুলো দিয়ে উইথ ক্লু গিভেন, অর্থাৎ নিচে যে ক্লু দেওয়া আছে, দেয়ার আর মোর ওয়ার্ডস অধিক শব্দ দেওয়া আছে দেন নেসেসারি প্রয়োজনের তুলনায়। এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, যেমন দেওয়া আছে বাঙালি, প্যাটার্নস, এমব্রয়ডার্ড, এয়ার্স, ফ্যাশন, আর্ট, রুরাল ডিজাইনস, কুইল্ট আর নকশা। এই শব্দ দিয়ে আমাদের এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন আমরা শূন্যস্থান যদি দেখি তাহলে এটা হচ্ছে ১ নাম্বার, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৫, এটা ৬ এবং এটা হচ্ছে ৭, ৮ এবং ৯। দ্যাটস মিন এখানে মোট আমাদের ৯ টি শব্দ দেওয়া আছে। এখানে আমাদের বক্সে ১০ টি শব্দ দেওয়া আছে। এই ১০ টি শব্দ দিয়ে আমাদের এই ৯ টি শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা প্রথমে দেখি নকশা মিন্স আর্টিস্টিক, অর্থাৎ নকশিকাঁথা বলতে কি বোঝায়? নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। তাহলে আমরা এখানে এই শব্দটাকে ব্যবহার করব, অর্থাৎ ১ নাম্বার ঘরে বসবে প্যাটার্ন। তাহলে নকশা মিন আর্টিস্টিক প্যাটার্ন। ২ নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্য নেম ওয়াজ টেকেন, এই নামটি নেওয়া হয়েছে ফ্রম এ ড্যাশ ওয়ার্ড। কি ওয়ার্ড? ২ নাম্বার হচ্ছে বেঙ্গলি ওয়ার্ড, অর্থাৎ ২ নাম্বারে আমরা দেব বেঙ্গলি ওয়ার্ড ড্যাশ বেঙ্গলি ওয়ার্ড নকশা, অর্থাৎ ৩ নম্বরে আমরা দিব নকশা, অর্থাৎ বেঙ্গলি ওয়ার্ড নকশা থেকে আমাদের এই নকশিকাঁথা নামটি নেওয়া হয়েছে। তারপরে বলছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, অর্থাৎ এই শিল্পটি অনুশীলন করা হয় ইন কোথায়? ৪ নম্বর হচ্ছে রুরাল, অর্থাৎ এটা আমরা ৪ এ দিব রুরাল বেঙ্গল, রুরাল বাংলায় ফর কত হবে? ইয়ার্স, অর্থাৎ এটা হবে ৫, অর্থাৎ বছরের পর বছর, যুগের পর যুগ ধরে গ্রাম বাংলা এটার অনুশীলন করা হচ্ছে। তারপর বলছে নকশিকাঁথা আর নাও সোল্ড, নকশিকাঁথা বর্তমানে বিক্রি করা হয় ইন ড্যাশ শপস, কোন দোকানে? ফ্যাশন, এটা আমরা এখানে দিব যে ফ্যাশন শপস, অর্থাৎ বিভিন্ন আধুনিক ফ্যাশনের দোকানে। ৫ নাম্বার আমাদের বলছে নকশিকাঁথা আর ইন ডিমান্ড, নকশিকাঁথার অনেক ডিমান্ড রয়েছে, বিকজ কারণ অফ দেয়ার কালারফুল ডিজাইন, তাদের এই কালারফুল ডিজাইন, এটা হচ্ছে ৭ নাম্বার। অ্যান্ড এমব্রয়ডারি, এবং হচ্ছে এটা হচ্ছে আমরা ৮ নাম্বার দিব এমব্রয়ডারি, অর্থাৎ তাদের নকশা, রঙিন নকশা এবং হচ্ছে শিল্পের কারণে এটা বিখ্যাত। এবং ৬ নাম্বারে আমাদের বলেছে নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ কুইল্ট, অর্থাৎ এটা দিব আমরা ৯ নাম্বার, অর্থাৎ এখানে আমাদের আর্ট এটার ব্যবহার হবে না। এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থানটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শূন্যস্থানের ঘরে শব্দগুলো না লিখে তোমাদের ১ নং ২ নং করে এটা বুঝিয়ে দিয়েছি। তোমরা এটা আশা করি বুঝতে পেরেছ। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।